হ্যালো ফ্রেন্ডস, মুভির শুরুতে আমরা একটি রেস্তোরাঁয় অনেক মৃত মানুষ দেখতে পাই। এখানে কি ঘটেছিল এবং কিভাবে মানুষ মারা গিয়েছিল তা জানার জন্য মুভিটি শুরু করা যাক। অতীতে একদিন আমরা সিনেমার প্রধান চরিত্র ন্যান্সিকে দেখি, যে মাঠে তার প্রেগন্যান্সি টেস্ট করছিল এবং ফলাফল পজিটিভ আসে। এই কারণে সে খুব ভয় পায়, কারণ সে এখনো বিবাহিত নয় এবং সে এর জন্য প্রস্তুত ছিল না। এখন ন্যান্সি টেনশনে তার বাবার রেস্তোরাঁয় আসছিল, যেখানে সে নিজে একজন ম্যানেজার হিসেবে কাজ করে। পথে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, তাই সে বাকি পথ হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারপর সে তার রেস্তোরাঁর একজন কর্মচারী ববিকে সাইকেলে দেখতে পায়। এই ছেলেটি ন্যান্সিকে লিফট দেয় এবং তারা হোটেলে পৌঁছায়। হোটেলে পৌঁছানোর পর ন্যান্সির বাবা তাকে বলেন যে আজ রাতে তাকে হোটেলের দেখাশোনা করতে হবে, কারণ তাকে একটি মিটিং এ যেতে হবে। ন্যান্সি হাঁ-সূচক মাথা নাড়ল, কারণ সে কনফিডেন্ট ছিল যে সে সবকিছু সামলাতে পারবে। তার বাবা তাকে বলছিলেন যে তিনি জ্যাককে এখানে রেখেছেন তাকে সাহায্য করার জন্য, কিন্তু ন্যান্সি এই কথা শুনে রেগে যান। সে জ্যাককে মোটেও পছন্দ করত না। সে তার বাবাকে ববিকে এখানে রাখার জন্য অনুরোধ করে, কিন্তু তার বাবা অস্বীকার করে, বলে যে আমি ইতিমধ্যেই ববিকে বলেছি। এখন যখন ন্যান্সির বাবা অফিস থেকে বের হয়, তখন হঠাৎ করে তার বমি হতে শুরু করে, তাই সে হোটেল থেকে বেরিয়ে আসে। সেখানে জ্যাক সিগারেট খাওয়ার জন্য এসেছিল। তাকে এই অবস্থায় দেখে সে বুঝতে পারলো যে ন্যান্সি প্রেগনেন্ট ছিল। সে তাকে জিজ্ঞাসা করে যে তার বাবা কি এই রহস্যটি জানে। ন্যান্সি তার কথার কোনো উত্তর দেয় না এবং এরই মধ্যে তার বাবাও সেখানে এসে পৌঁছায় এবং তাকে দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা তাকে এই অবস্থায় খেয়াল করেনি। সে জ্যাককে বলতে এসেছিল যে তোমার কাছে যে আসুক না কেন, তুমি তার সাথে ভালো ব্যবহার করো এবং ন্যান্সি তোমাকে এই সব কাজে সাহায্য করবে। ন্যান্সি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কোন ধরনের মিটিং যেখানে তোমার যাওয়া এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এতে তার বাবা বলেন, তোমার মায়ের মৃত্যুর পরে আমি খুব একা বোধ করছি, তাই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি একটি মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। এই কথা শুনে ন্যান্সির দুঃখ আরো বেড়ে গেল। তাকে এখন তার বাবাকে অন্যের সাথে শেয়ার করতে হবে। এখন ন্যান্সি আর জ্যাক তাদের হোটেলের ভিতরে চলে যায়। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ তাদের হোটেলের বাইরে একদল ছেলে এসে হাজির। এই ছেলেরা তার হোটেলের বাইরে অনেক দুষ্টামি করছিল, বাইক চালাচ্ছিল, শব্দ করছিল এবং এমনকি তারা একটি খরগোশকেও মেরে বাইরে রেখেছিল। পরিবেশে তাদের গ্রাহকরা পালিয়ে যেতে পারে, তাই ন্যান্সি রেগে গেল এবং তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বেরিয়ে এলো। ন্যান্সি তাদের হুমকি দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এই ছেলেরা তার কথা শোনে না এবং তার পরিবর্তে তার হোটেলে তার পিছনে পিছনে যায় এবং মুখোশ পরে তাকে অর্ডার নিতে বলে। ন্যান্সি রেগে গেল। সে তাদের বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। এখন ছেলেরা ওঠে না। তখন ন্যান্সি আসলে পুলিশকে ডাকার ভান করতে শুরু করে, যার কারণে ছেলেরা সেখান থেকে উঠে পড়ে। আর একটা ছেলে তার কাছে এসে বলে যে আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু আমরা অবশ্যই ফিরে আসব। এখন ছেলেরা যখন ন্যান্সিকে বিরক্ত করছিল, এতে সবাই তাকে দেখে হাসছিল এবং এটা দেখে ন্যান্সি খুব রেগে গিয়েছিল। তিনি সকল কর্মীকে ডেকে বললেন যে আমি তোমাদের ম্যানেজার এবং আমাকে সম্মান করা তোমাদের কর্তব্য। আর সে বলে যে আমার আদেশ পালন করা তোমাদের কর্তব্য, কারণ আমি এখানকার মালিক। জ্যাক বলল, এগুলো সব তোমার বাবার, তোমার নয়, এতে তোমার কোনো অধিকার নেই। জ্যাক তাকে আরো বলে যে আমরা তোমার চেয়েও বেশি ভালো কাজ করি। ন্যান্সির অহংকার চরম সীমায় পৌঁছে যায় এবং সে জ্যাককে তার অভদ্রতার জন্য চাকরি থেকে বরখাস্ত করে। জ্যাক অবাক হয়ে গেল। সে বলল যে তুমি এটা করতে পারো না, কিন্তু ন্যান্সি বলল এখন আমি ম্যানেজার এবং শুধুমাত্র আমার আদেশ পালন করা হবে। এরপর জ্যাক তার এপ্রিন খুলে চলে গেল। ন্যান্সি এখানে যা করছে সব তার ইমোশনের উপর করছিল। সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। সে ওয়াশরুমে আসে, মুখ ধুয়ে নিজেকে আরাম করার চেষ্টা করে। তারপর আমরা দেখতে পাই যে ববি ওয়াশরুমের বাইরে তার জন্য অপেক্ষা করছে। সে তাকে বলে, তোমাকে সাহায্য করার জন্য আমি আজ রাতে থাকতে পারি। তুমি জ্যাককে চাকরি থেকে বের করেছ, তাই রাতে এখানে একা থাকা তোমার জন্য ঠিক হবে না। এতে ন্যান্সি আরো রেগে যায়। সে মনে করে ববি তার উপর দয়া দেখাচ্ছিল এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে। সে ববিকে স্পষ্টভাবে বলে যে তুমি আমার টাইপের নও এবং আমার সাথে বন্ধুত্ব করার জন্য আমাকে এইভাবে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই। আজ ববিও এই সব শুনে খুব কষ্ট পেয়েছে এবং সে ন্যান্সিকে এখানে রেখে চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুরো কর্মীদের শিফট শেষ হয়ে যায়।
এবং ন্যান্সি এই জায়গায় একা পড়ে থাকে। তাকে পুরো রাতের শিফট একাই করতে হবে। ন্যান্সি প্রথমে জায়গাটি পরিষ্কার করে এবং তারপর কোনো গ্রাহক না আসায় সে তার বাবার সাথে ফোনে কথা বলতে শুরু করে। কলে সে তার বাবাকে জানায় যে সে জ্যাককে চাকরি থেকে বের করে দিয়েছে। তার বাবা অবাক হয়ে যায়। এতে ন্যান্সি তাকে বলে যে সে আমাকে মোটেও সম্মান করত না এবং সে সবার সামনে আমাকে অপমান করেছে, তাই আমি তাকে চাকরি থেকে বের করে দিয়েছি। এখন তার বাবা চিন্তিত ছিলেন কারণ ন্যান্সি সারা রাত একা থাকবে। তার বাবা তাকে সারা রাত সজাগ থাকতে এবং কোনো সমস্যা হলে তাকে ফোন করতে বলে। ন্যান্সির কোনো ভয় ছিল না, সে গান শুনছিল এবং গান শুনতে শুনতে আবার এখানে কাজ শুরু করে। কিন্তু এই আনন্দ কেবল ততক্ষণ পর্যন্ত টিকেছিল যতক্ষণ না সে তার হোটেলের বাইরে সে একই দলটিকে দেখতে পেল যারা আজ বিকালে এসেছিল। তাদের দেখে সে রেগে গেল এবং স্পিকারে বলল যে তোমরা সবাই এখান থেকে চলে যাও, যদি না যাও তাহলে আমি পুলিশ ডাকবো। এই কথা বলার সাথে সাথেই সে লক্ষ্য করলো যে তার হোটেলের সব দরজা জানালা খোলা। পুলিশ এখানে আসতে কিছুক্ষণ সময় লাগতে পারে এবং যদি এই লোকেরা ততক্ষণে তাকে ক্ষতি করতে চেষ্টা করে তবে খুব বেশি সময় লাগবে না। এই চিন্তাটা তার মনে আসার সাথে সাথে সে সব দরজা জানালা বন্ধ করতে শুরু করলো। এইসব বন্ধের পর সে দ্রুত পুলিশকে ফোন করে এবং তাদের বলে যে বাইরে একদল বাইকার আছে যারা আমাকে এখানে হয়রানি করছে। পুলিশ তাকে সাহায্য করার জন্য একজন ইন্সপেক্টর পাঠানোর কথা বলে। ফোন রাখার সাথে সাথে সে তার হোটেলের চারপাশ থেকে জোরে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পেল। সে ভয় পেয়ে গিয়েছিল। সে একটা কাউন্টারের নিচে লুকিয়ে রইল। অনেকক্ষণ ধরে ধাক্কা দেওয়ার পর হঠাৎ ধাক্কা দেওয়া বন্ধ হয়ে গেল। ন্যান্সি কিছুটা স্বস্তি বোধ করলো এবং হঠাৎ কেউ আবার দরজা কড়া নাড়ল। সে ভয় পেয়ে গেল। সে গোপনে কম্পিউটার থেকে উঠে বাইরে তাকিয়ে দেখলো যে শেরিফ অর্থাৎ পুলিশ অফিসার এসেছেন। এই কারণে সে গিয়ে একটা ধাক্কা দিয়ে দরজা খুলে দিল। এখানে পৌঁছানোর সাথে সাথে অফিসার তাকে বলেন যে তাকে এই জায়গাটি ভালোভাবে তদন্ত করতে হবে। তারা জায়গাটি ভালোভাবে তল্লাশি করে কিন্তু ন্যান্সি ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই জায়গাটি পরীক্ষা করার পর শেরিফ পুলিশকে জানায় যে সে এখানে কোনো বিপদ খুঁজে পায়নি। এটা হতে পারে যে এটা মেয়েটির ভুল ধারণা এবং তার ভয় দূর করার জন্য সে কিছুক্ষণের জন্য এখানে তার সাথেই থাকবে। এরপর সে ন্যান্সিকে তার জন্য কফি বানাতে বলে এবং সেখানে বসে। তার দৃষ্টি ন্যান্সিকে অস্বস্তিকর করে তুলছিল। তারপর সেই পুলিশ অফিসার ন্যান্সির কাছে এসে তাকে তার সাথে থানায় আসতে বলে। এই দলের অপরাধ অনেক বেড়ে গেছে এবং তোমার উচিত আমার সাথে এসে পুলিশের কাছে অভিযোগ করা। যখন সে তাকে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই একই দলের কিছু ছেলে পেছন থেকে এসে শেরিফের উপর আক্রমণ করে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে হত্যা করে। এটা দেখার পর ন্যান্সি খুব ভয় পেয়ে গেল। জীবন বাঁচাতে সে গ্যারাজে গিয়ে লুকিয়ে রইল। সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে সাহায্যের জন্য কাউকে ডাকবে। কিন্তু তারপর তার ভাগ্য বদলে গেল কারণ ববি ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছালো। তাকে দেখে ন্যান্সি খুব উৎসাহিত হয় এবং সে দ্রুত ববিকে চুপ করিয়ে দেয় এবং তাকে হোটেলের ভিতরে নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই দলের ছেলেরাও এখন এই হোটেলের ভিতরে ঢুকে পড়েছে। এখানে ন্যান্সি তার বন্ধুকে সাহায্য করার জন্য একটি মেসেজ করে বলে যে তাকে সাহায্য করার জন্য কাউকে ডাকতে, না হলে তাকে নিজেই এখানে আসতে। এই দুইজন এখন আর কিছু করার আগে দলটি এসে তাদের ধরে ফেলে এবং মারধর করে। ন্যান্সির সামনে তার গাড়ির চাবিও ছিল কিন্তু হাত বাঁধা থাকায় সে এগুলো তুলতে পারছিল না। এখন একজন লোক ন্যান্সির মুখে এবং হাতে টেপ লাগিয়ে দেয় এবং তাকে একটি ঘরে আটকে রাখে। এই লোকটির হাত থেকে নিজের জীবন বাঁচাতে সে তার কাছে থাকা একটি ছুরি তার ব্যাগ থেকে নিয়ে তাকে আঘাত করে, যার কারণে ছেলেটি সেখানেই আহত হয়। এবং ন্যান্সি যখন তার মুখোশ দেখে তখন সে অবাক হয়ে যায় কারণ এটা আর কেউ নয়, তার হোটেলের নিজস্ব কর্মচারী ফিট। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে ববিও খোলা হাতে এই ঘরেই আসছে। সে বুঝতে পারছিল যে ববিও এই লোকদের সাথে জড়িত এবং এবার এই লোকেরা প্রথমবারের ওই গ্যাং ছিল না, বরং তার হোটেলের কাজ করা লোকেরা যারা এইবার তার কাছ থেকে প্রতিশোধ নিতে এখানে এসেছে। ববি যে তার বন্ধু ছিল সেও এই লোকদের সাথে যোগ দিল কারণ আজ সে ববিকেও অপমান করেছে। এখন এরা এখানে কি করছে তা জানতে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমাদের দেখানো হয় জ্যাক যে তার চাকরি হারানোর কারণে খুব বিরক্ত। সে যে কোনো মূল্যে ন্যান্সির কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে এটা সবার জন্য বাড়িতে পৌঁছে দেয়। এরপর সে ফিটকে সেই তরুণদের দলে নিয়ে যায় যারা আজ বিকালে তাদের হোটেলের বাইরে এসেছিল। সেখানে পৌঁছানোর সাথে সাথে সে তার ছুরি বের করে গ্যাং সদস্যদের একজনকে আহত করে, যার কারণে গ্যাংয়ের যুবকরা ভয় পেয়ে যায়। তারপর জ্যাক একটি গান বাজালো এবং সবাইকে তার সুরে নাচতে বাধ্য করলো। এরপর সে ফিটকে বন্দুকটি দিয়ে
এখানকার ছেলেদের হত্যা করতে বলে, কিন্তু ফিট তা করতে পারেনি এবং ছেলেরা পালানোর সুযোগ পেয়েছিল। এরপর জ্যাক ফিটকে সন্ধ্যায় রেস্তোরাঁয় দেখা করতে বলে। ছেলেরা এখান থেকে পালিয়ে যাওয়ার পর সে ছেলেদের মুখোশ এবং পোশাক নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর রাতে সে তার অন্যান্য সহকর্মীদের সাথে দেখা করে। সে তাদের বলে, আমি জানি ন্যান্সি তোমাদের অনেক কষ্ট দিয়েছে, সে খুব খারাপ ম্যানেজার, যদি তুমি তার উপর প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে সমর্থন করতে পারো। সবাই ন্যান্সির উপর রেগেছিল, তাই সবাই তাকে সমর্থন করতে রাজি হয়েছিল। এই সময়ে সংগঠিত সকল পরিকল্পনার মূল পরিকল্পনাকারী ছিল জ্যাক। ববি জ্যাকের পরিকল্পনা যোগ দেয় কারণ সে ভেবেছিল যে জ্যাক কেবল তাদের সাহায্যে ন্যান্সিকে ভয় দেখাবে এবং তার কোনো ক্ষতি করবে না। প্রথমে এই লোকেরা ন্যান্সিকে ভয় দেখাতে শুরু করে এবং যখন ন্যান্সি আসলে পুলিশ অফিসারকে ফোন করে তখন প্রথমে এই লোকেরা চুপ করে থাকে এবং তারপর নিজেদের বাঁচাতে তারা একসাথে সেই পুলিশ অফিসারকে হত্যা করে। এই সময়ে ববি জ্যাকের পরিকল্পনার বাইরে চলে যায় এবং সে মুখোশ খুলে ন্যান্সিকে সাহায্য করতে যায়, কারণ ভেতরে ভেতরে কোথাও না কোথাও সে ন্যান্সির প্রতি সহানুভূতিশীল ছিল। সে ন্যান্সিকে পছন্দ করত। সিনগুলো আবার বর্তমানের দিকে ফিরে আসে, যেখানে ন্যান্সি এসব জেনে অনেক বেশি রেগে গিয়েছিল। এই সময় ন্যান্সির আক্রমণের শিকার ফিট আহত হন। এই লোকেরা ছেলেটিকে তুলে হোটেলের ভেতর নিয়ে আসে। এখন সে ফিটের জীবন বাঁচানোর জন্য সাহায্যের জন্য কাউকে ফোন করার পরিকল্পনা করছিল, কিন্তু তারা কাকে ডাকবে, কে তাদের সাহায্য করবে, এটা ছিল একটা পুলিশ কেস। এখানে আমরা দেখতে পাই যে ববি ন্যান্সির গাড়ির চাবি দেখতে পায়, যা সে তুলে নেয়। আর তখন জ্যাকের সাথে থাকা একজন এসে তাকে বলল যে ন্যান্সি এখান থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে জ্যাক রেগে যায়, ফ্রন এবং গোল্ডকে ন্যান্সিকে ধরে নিয়ে আসতে বলে। সে ববিকেও ন্যান্সির পিছনে যেতে বলে, কিন্তু এখন ববি জ্যাককে আক্রমণ করলো, সে তার মুখে ঘুষি মারলো। অন্যদিকে আমরা এখন ন্যান্সির বাবাকে দেখতে পাচ্ছি, তিনি ন্যান্সিকে খুঁজতে ফোন করেছিল, কিন্তু হোটেলে কেউ ফোন ধরছিল না। এখানে ন্যান্সির পিছনে একটি ছেলে আসে, কিন্তু ন্যান্সি চালাকি করে তার উপর গরম ফুটন্ত পানি ঢেলে দেয়, যার কারণে তার পুরো মুখ জ্বলে যায়। কিছুক্ষণের মধ্যে ওই ছেলেটি জ্বলার কারণে সেখানেই মারা যায়। এরপর সে চুপচাপ রেস্টরুমের দিকে এলো, যেখানে সে দেখতে পেল যে ববি আহত অবস্থায় পড়ে আছে। সেই গোপনে টেবিলের নিচ থেকে তাকে সাহায্য করার জন্য তার কাছে এসেছিল। ঠিক সেই মুহূর্তে তার বন্ধু সেখানে এসে পৌঁছালো, এই হোটেলেই। নিচ থেকে ববি তার কাছে গাড়ির চাবি দেওয়ার চেষ্টা করছিল, যাতে ন্যান্সি তার জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে পারে। পুরো দৃশ্যটি দেখে ন্যান্সির বন্ধুরা ভয় পেয়ে গেল এবং প্রাণ বাঁচাতে এখান থেকে পালিয়ে গেল। সেই পুলিশকে ডাকার ও সাহস করেনি। ন্যান্সি তার গাড়ির কাগজপত্র ও পেয়েছে। সুযোগ পাওয়া মাত্রই সে জ্যাককে এর দৃষ্টি এড়িয়ে হোটেলের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু জ্যাক পেছন থেকে দৌড়ে এসে তাকে ধরে ফেলল। সে তার চুল ধরে পিছন থেকে তার পিঠে ছুরি আঘাত করলো এবং তারপর সে তার মৃতদেহটিও হোটেলের ভিতরে নিয়ে আসে। মনে হচ্ছিল যেন সবাই মারা গেছে এবং কেবল সেই বেঁচে আছে। সে এখানে তার সমস্ত কাপড় মুছে ফেললো এবং ফ্রন্ট পুলিশকে ফোন করে, দেখানোর জন্য যে সে এইসব দেখেছে এবং সে এইসবের মূল অপরাধী নয়। সে ভেবেছিল এটা করার পর সে শহর ছেড়ে চলে যাবে এবং নতুন জীবন যাপন শুরু করবে, কিন্তু তিনি নিজেও গল্পের মোড় জানতেন না। ন্যান্সি তখনও বেঁচে ছিল। সে সাহস সঞ্চয় করে এবং সে পেট থেকে ছুরি বের করে নিজেকে মৃত ববির দিকে টেনে নিয়ে যায়। ববির মৃতদেহ দেখে সে অনেক কেঁদেছিল, কারণ ববি তাকে অনেক সাহায্য করেছিল। এরপর ন্যান্সির হৃদয় প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। সে সাহস সঞ্চয় করে তার গাড়িতে বসলো। সে গাড়ি চালিয়ে জ্যাকের বাড়িতে এসেছিল। সে জ্যাকের দরজায় কড়া নাড়ল। জ্যাক আশা করছিল না যে এই সময়ে তার বাড়িতে কেউ আসতে পারে। সে দরজা খুলে ন্যান্সিকে সেখানে দেখতে পেল, আর ন্যান্সি কোনো সময় নষ্ট না করে তার হাতে থাকা ছুরি দিয়ে তার গলায় আঘাত করে তাকে হত্যা করলো আর তার প্রতিশোধ নিয়ে নেয়। তার শরীরে এখন সাহস খুব কমই অবশিষ্ট ছিল। সে নিজেকে মাত্র কয়েক ধাপ এগিয়ে টেনে নিয়ে গেল এবং ঠিক সেখানেই পড়ে গেল। এই সময়ে সে তার মায়ের কথা মনে করছিল। হঠাৎ তার কাছে একটি গাড়ি থামে, যেখান থেকে তার বাবা তার কাছে আসে। কারণ তার বাবা কাছেই ন্যান্সির গাড়ি দেখেছিল, সেই জন্যই সে এখানে এসেছে। তার মেয়েকে এমন অবস্থায় দেখে সে ভয় পেয়ে যায় এবং তাকে বলে, সাহস রাখো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার কিছুই হবে না। কিন্তু এখানে ন্যান্সি তার বাবাকে শান্ত করে এবং সত্যটা বলে যে আমি গর্ভবতী। আর এই কথা বলার সাথে সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। যদি আপনাদের এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।